এই ভিডিওতে ইভিএস এর কিছু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটি এমসিকিউকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, ভিডিওটি পুরোটা দেখবেন। তো হাই এভরিওয়ান, আজকে থেকে এই চ্যানেলে প্রাইমারি টেট এবং সি টেটকে সামনে রেখে কয়েকটি প্র্যাকটিস সেট আপনাদেরকে করাবো। এইগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনারা এক্সামে এইগুলো থেকে হুবহু কমন পেয়ে যেতে পারেন। তো এইগুলো নিয়ে চিন্তা করবেন না, এই এমসিকিউগুলোর পিডিএফগুলো আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব, সঙ্গে থাকবেন। ভিডিওর ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, তাহলে আপনারা এই ধরনের এমসিকিউগুলোর প্র্যাকটিস সেটগুলো পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন। তো চলুন এই মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ইভিএস এর প্র্যাকটিস সেট 1 বা 1 নম্বর প্র্যাকটিস সেট। এই চ্যানেলে টপিক ওয়াইজ এমসিকিউগুলো ডিসকাস করা হয় এবং এগুলো ফ্রিতে পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া হয়। এই চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে সিডিপি, ম্যাথমেটিক্স, ইভিএস এর ডিটেলস ক্লাস করানো হয়েছে। আজকে আপনাদেরকে কয়েকটি এমসিকিউ আলোচনা করা হচ্ছে। এই এমসিকিউগুলো প্রত্যেকটা প্রশ্নকে আমি ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেব, আপনারা সঙ্গে থাকবেন। ভালোভাবে প্রশ্নগুলো বুঝতে পারলে এগুলো মাথায় গেঁথে থাকবে আজীবন। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্লোরোফিল হলো একটি ডাই, বিয়োজক, পিগমেন্ট নাকি উপরের কোনোটিই নয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিগমেন্ট। এইটা কি, পিগমেন্টটা কি না, পিগমেন্ট হচ্ছে একটা রঞ্জক বা কালার দিয়ে না, কোনো কিছুতে কালার করা হয় এইরকম জিনিস একটা। তো কোনো একটা জিনিসকে কালার করা হয় বা রং করা হয়, এটা হচ্ছে পিগমেন্ট। তো অ্যাকচুয়ালি পিগমেন্টের কাজ কি না, পিগমেন্ট হচ্ছে কি, এই যে সালোক সংশ্লেষ করানোর সময়ে যে অনেক বেশি আলোর দরকার হয়, তখন যে সবুজ রঙের ক্লোরোফিল, এই পিগমেন্টের পাশাপাশি কিছু লাল আর হলুদ রঙের মানে হয়, মিশ্রণ ঘটিয়ে এটা ঘটায়, এটা হচ্ছে পিগমেন্ট। তো ক্লোরোফিল হচ্ছে এই পিগমেন্ট, এইটা হবে সঠিক উত্তর অপশন সি। চলুন নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মানুষের জীব বৈচিত্র্য সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করা হয়। এখানে অপশন রয়েছে অপশন এ পিবিআরএ, অপশন বি ডাব্লিউডাব্লিউএফএ, নাকি অপশন সি আইইউসিএনএ, নাকি অপশন ডি জেএফএমএ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে পিবিআরএ। বুঝতেই পারছেন পিবিআর মানে হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রার। তো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রারে মানুষের জীবন বৈচিত্র্য সম্পর্কে বা মানুষের জীব বৈচিত্র্য সম্পর্কে তথ্য লিপিবদ্ধ করা হয়। অ্যাকচুয়ালি পিবিআরটা তাহলে বুঝতেই পারছেন যে পিবিআরটা কি। পিবিআর হচ্ছে কি, মানুষের জীব বৈচিত্র্য সংক্রান্ত যেখানে লিপিবদ্ধ করা হয় সেটাকে পিবিআর বলা হয়। এটা ভালোভাবে মনে রাখবেন, হাইলি ইম্পর্টেন্ট কোশ্চিন। নেক্সটে আছে আমরা যেটা দেখলাম 2 নম্বরে, অপশন বি এ আছে ডাব্লিউডাব্লিউএফ। এটা কি না, এর পুরো নাম আপনারা জানেনই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এটা কি, এটা একটা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা প্রত্যেকটাই। তো এটা একটা কি, এবারে যে প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদগুলো সংরক্ষণে কাজ করে এটা ডাব্লিউডাব্লিউএফ। মানে অ্যাকচুয়ালি প্রাকৃতিক সম্পদ যেগুলো রয়েছে না, সেগুলোকে সংরক্ষণের জন্য এই জিনিসটা, এই সংস্থাটা চালু করা হয়েছে। তারপর আমরা যেটা আইইউসিএন দেখতে পাচ্ছি, এটার পুরো নামও আপনারা অনেকেই জানেন যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন, সি দিয়ে কনজারভেশন আর অফ নেচার, এন ফর নেচার। তো অ্যাকচুয়ালি এটাও একটা আন্তর্জাতিক সংস্থা। তো এটা প্রকৃতি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসইয়ের ব্যাপারে এগুলো মানে এর কাজ হয়। আর যেটা অপশন ডিতে দেখতে পাচ্ছি জেএফএম। তো জেএফএম এর পুরো নাম আপনারা জানেন যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো এটা ভারত সরকার কর্তৃক এটা একটা অনুমোদিত একটা পদ্ধতি বলতে সংস্থা বলতে পারেন। এটা বনজ সম্পদের সুষ্ঠু মানে ব্যবস্থাপনা রাখার জন্যে মানে এর কাজ অ্যাকচুয়ালি জেএফএমটা। মানে বুঝতেই পারছেন যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো ফরেস্ট ম্যানেজমেন্ট, ফরেস্টটাকে, বনজ সম্পদটাকে দেখাশোনার জন্যে এই জেএফএমটা চালু করা হয়েছে। তো প্রশ্ন ছিল মানুষের জীব বৈচিত্র্য সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করা হয় কোথায়? তো
বুঝতেই পারছেন অপশন এ হয়ে যাবে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার, PBRA অর্থাৎ পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। ওকে, তো এরপরে আমরা 3 নম্বর প্রশ্নটি দেখব। চলুন, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে হঠাৎ করে যখন মেঘ ভাঙা বৃষ্টি হয় তখন তাকে বলে বন্যা, নাকি অপশন বি হরপাবান, নাকি বান, নাকি উপরের কোনোটিই নয়। তো হঠাৎ করে যখন মেঘ ভাঙা বৃষ্টি হয় তখন এটাকে বলা হয় হরপাবান। ঠিক আছে, এগুলো মনে রাখবেন, এগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিয়ে দেই, অনেকেই পারে না। তাহলে এর অন্য অপশনগুলো যদি করে দেন তাহলে ভুলে যাবে। তাহলে হরপাবানটা কি না, হরপাবান হচ্ছে কি হঠাৎ করে যখন মেঘ ভাঙা বৃষ্টি তখন সেই জিনিসটাকে আমরা হরপাবান বলি। বাড়িতেই দেখবেন বয়স্করা অনেক সময় হরপাবান বলে যে হরপাবান চলে এসছে, তার মানে কি এটা হঠাৎ করে যখন মেঘ ভাঙা বৃষ্টি হয়, হ্যাঁ, তখন এটাকে হরপাবান বলে। তারপর আমরা 4 নম্বর প্রশ্ন দেখব। একটি মহাজাগতিক বিপর্যয় হলো, মহাজাগতিক বিপর্যয় এখানে অপশনগুলো রয়েছে একটা ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা আর উল্কাপাত। তো এর সঠিক উত্তর কী হবে? মহাজাগতিক বিপর্যয় কোনটাকে বলা হয় না, মহাজাগতিক বিপর্যয় এটাকে যেটা উল্কাপাত ঘটে। হ্যাঁ, যদি বন্যা হয়, ভূমিকম্প বা ঘূর্ণিঝড় এগুলো প্রাকৃতিক বিপর্যয় বলতে পারি, কিন্তু মহাজাগতিক বিপর্যয় যেটা সেটা হচ্ছে কি না উল্কাপাত ঘটাটা। ঠিক আছে, তো এর পরের প্রশ্ন আমরা দেখব। আমরা এখানে টোটালে 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। এইভাবে প্রায় প্রত্যেক দিনই আমি আপনাদেরকে প্র্যাকটিস সেট দেব, যেমন ইভিএসে দিচ্ছি সেরকম সিডিপির থাকবে, ম্যাথামেটিক্সের থাকবে, হ্যাঁ, ইংলিশ, বেঙ্গলি এগুলো আস্তে আস্তে পাবেন। তো চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। 5 নম্বর যে প্রশ্নটা হচ্ছে কোন ধরনের জীবাশ্ম জ্বালানি থেকে বেশি তাপশক্তি উৎপন্ন হয়? এখানে 4টা জীবাশ্ম জ্বালানি রয়েছে, এই 4টা জীবাশ্ম জ্বালানির মধ্যে কোনটাতে সবচাইতে বেশি তাপশক্তি উৎপন্ন হয়? অপশন এ পেট্রোলিয়াম, অপশন বি প্রাকৃতিক গ্যাস, অপশন সি হচ্ছে কয়লা, আর অপশন ডি এর হচ্ছে কাঠকয়লা। তো এর সঠিক উত্তর কী হবে? আপনারা বুঝতেই পেরে গেছেন এখান থেকে কী হবে সঠিক উত্তর। তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ পেট্রোলিয়াম। ওকে, তো তারপরে আমরা 6 নম্বর প্রশ্ন দেখব। 6 নম্বর প্রশ্নে হচ্ছে কি জলবায়ুগত ঐক্য বিশিষ্ট উদ্ভিদ সংস্থানকে কি বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটাকে ভালোভাবে বুঝুন। জলবায়ুগত ঐক্য বিশিষ্ট উদ্ভিদ সংস্থানকে কি বলে? একটা হচ্ছে কমিউনিটি, অপশন সি বি হচ্ছে ইকোসিস্টেম, আর ইকোসিস এবং বায়োম। অ্যাকচুয়ালি এর সঠিক উত্তর হয়ে যাবে বায়োম। বায়োমটা কি না, বায়োম হচ্ছে কি বুঝতে পারছেন যে এটা উদ্ভিদ সংস্থান। অ্যাকচুয়ালি বায়োম হচ্ছে কি একটা ভৌগোলিক অঞ্চল, হ্যাঁ, ভৌগোলিক অঞ্চল যেটাকে বলা হয়, মানে যেখানে একই রকম জলবায়ু, হ্যাঁ, ল্যান্ডস্কেপ, প্রাণী বা গাছপালা রয়েছে, এই জায়গা এই রকম একটা ভৌগোলিক অবস্থান যেটা অঞ্চল যেটা সেটাকে বলা হচ্ছে বায়োম। এখানে বিজ্ঞানীরা এই একই বাস্তুতন্ত্রে অবস্থিত যে এই ধরনের এলাকাগুলোকে জীবাঞ্চল বলা হয় বা বায়োম বলা হয়, বায়োম বলেছেন বিজ্ঞানীরা। তো এটা একটা জিনিস গেল। এবং ইকোসিস যেটা, ইকোসিস কি না, ইকোসিস একটা ইপিপি অর্থাৎ এটা হেক্সাগনের একটা প্রকল্প পালন প্রজেক্ট বলতে পারেন। হ্যাঁ, এটা এখানে কি প্রকল্পের লাভবানতা বাড়ানো, এটাকে পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, এগুলো হচ্ছে ইকোসিস। এটা একটা জিনিস। আর ইকোসিস্টেম এগুলো তো আপনারা জানেন যে ইকোসিস্টেমটা কি। ইকোসিস্টেম হচ্ছে কি না এটা একটা সিস্টেম যেটা পরিবেশ তাদের জীবগুলোর যেটা মিথস্ক্রিয়া হয় যেখানে, সেটা ইকোসিস্টেম বলা হয়। তো প্রশ্নে বলা হয়েছিল জলবায়ুগত ঐক্য বিশিষ্ট, তো যেখানে জলবায়ুগত ঐক্য বিশিষ্ট অর্থাৎ যেখানে একই রকম পরিবেশের মধ্যে ঐক্য রয়েছে, অনেকগুলো জীবজন্তু রয়েছে, হ্যাঁ, সেইটাকে বলা হচ্ছে কি না বায়োম। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে বায়োম। এগুলো মনে রাখবেন ভালো করে। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্নকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমি আপনাদেরকে এমসিকিউগুলো দেব। তাছাড়া সিডিপির প্রত্যেকটা টপিককে ডিটেলসে বুঝিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু কয়েকটা টপিক রয়েছে, এগুলো ভিডিও আপনাদের আসছে। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, কী ধরনের ভিডিও আপনাদের চাই, আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হতে ভুলবেন না। চলুন নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বিগ ব্যাং। তো এই বিগ ব্যাং কি? তো অপশন রয়েছে এটা একটা গ্রহ,
অপশন রয়েছে ধূমকেতু, আর অপশন সি এ রয়েছে এটা একটা নক্ষত্র, নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির তত্ত্ব। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্ক সৃষ্টির তথ্য। এটা একটা, তো অ্যাকচুয়ালি বিগ ব্যাং হলো এটা একটা তত্ত্ব যেখানে এই মহাবিশ্বটা কিভাবে উচ্চ ঘনত্ব এবং তাপমাত্রার প্রাথমিক অবস্থা, হ্যাঁ, এইগুলো নিয়ে আলোচনা করা। তো যে জায়গাতে যেখানে যে সম্পর্কে মানে যে ব্যাংকে মানে আমরা যে একটা বুক বলতে পারেন, যে বইতে বলতে পারেন, আমি একটা বলে দিলাম আপনাদের বোঝার জন্য, যে বইতে মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করা রয়েছে, এই মহাবিশ্বের উচ্চ ঘনত্ব কেমন, তাপমাত্রা কেমন, এর প্রাথমিক অবস্থা কেমন ছিল, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে বিগ ব্যাং। তো এটাকে আপনারা মনে রাখার জন্য আপনারা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যে পদার্থবিজ্ঞানী 1922 সালে পদার্থবিজ্ঞানী আলেকজান্ডার ফ্রিডম্যান, হ্যাঁ, তিনি একটা সমীকরণের গাণিতিক উদ্ভাবনের মাধ্যমে এইটাকে মানে প্রথম মানে এই ধারণাটাকে দিয়েছিলেন। তো এই নিয়ে অনেক আলোচনা রয়েছে, যেগুলো বুঝতে যদি না পারেন আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হয়ে আপনারা যদি জিজ্ঞাসা করেন, আমি আপনাদেরকে আরও ডিটেলসে আপনাকে বলার সুযোগ পাবো। এখানে ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি করে আপনার সংক্ষেপে বলার চেষ্টা করছি। নেক্সট প্রশ্ন আমরা দেখব, 8 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? তো অপশন এ হচ্ছে নদী ও স্থলের মধ্যবর্তী স্থানে। এটা বলছে নদী এবং স্থলের মধ্যবর্তী স্থানে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, নাকি অপশন বি হচ্ছে স্থল এবং সমুদ্রের অন্তর্বর্তী স্থানে, আর অপশন সি হচ্ছে স্থল এবং হ্রদের অন্তর্বর্তী স্থানে, নাকি উপরের কোনোটিই নয়। তো অ্যাকচুয়ালি স্থল এবং সমুদ্রের মধ্যবর্তী স্থানে এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে অপশন বি। নেক্সট প্রশ্ন, ভারতের যে রাজ্যে গবাদি পশু সংখ্যা সবচেয়ে বেশি, তো কোন রাজ্যে গবাদি পশু সবচেয়ে বেশি রয়েছে? না অপশন এ হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন বি হচ্ছে উত্তরপ্রদেশ, আর অপশন সি হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন ডি বিহার। তো এর সঠিক উত্তর কী হবে? গবাদি পশু কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। ওকে, তো এইগুলো আপনাদেরকে জানতে হবে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ওয়ারবলার ম্যাগনোলিয়া পাখি কোথায় দেখতে পাওয়া যায়? তো ওয়ারবলার ম্যাগনোলিয়া পাখি এরা দেখতে পাওয়া যায় তৈগা বায়োমে, নাকি সাভানা বায়োমে, মরু বায়োমে, নাকি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে তৈগা বায়োমে। ঠিক আছে, তো এগুলো আপনারা ভালোভাবে মনে রাখবেন, তাহলেই হবে। নেক্সট প্রশ্ন আমরা 11 নম্বর প্রশ্ন দেখব, নিম্নের কোনটির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যুক্ত? অপশন এ বন মহোৎসব, বৃক্ষ আলিঙ্গন, যৌথ বন ব্যবস্থাপনা, নাকি উপরের কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বন মহোৎসব। এরপর আমরা 12 নম্বর প্রশ্ন দেখব, জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা অপশনগুলো রয়েছে ওড়িশা, অসম, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। তো জলদাপাড়া কোথায় রয়েছে? না পশ্চিমবঙ্গে। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর মাত্র 3টি প্রশ্ন আমাদের সামনে রয়েছে, এগুলো একটুখানি দেখে নিই। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, বিরিয়ানিতে হলুদ রং করার জন্য দামি কেশরের পরিবর্তে সস্তা যে রাসায়নিকটিকে ব্যবহার করা হয় তা হলো, এটা যে সস্তা রাসায়নিক ব্যবহার করা হয় সেটার নাম কি? তো অপশন এ হচ্ছে কি এলা মাটি, এটাকে এলা মাটি বলা হয়, নাকি মেটানিল ইয়োলো বলা হয়, নাকি মেটালিক ইয়োলো বলা হয়, আর অপশন ডি বলা হচ্ছে গুঁড়ো দুধ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। হ্যাঁ, এটা মেটানিল ইয়োলো বলে। বিরিয়ানিতে যে হলুদ রং ব্যবহার করা হয় তা যে কেশর, এই কেশরের পরিবর্তে যে আপনার যে রাসায়নিকটা ব্যবহার করা হচ্ছে সেটা অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, মেটানিল ইয়োলো। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন আমরা দেখব, জীব বৈচিত্র্যের অর্থ কী? এটা সহজ প্রশ্ন। জীব বৈচিত্র্যের অর্থ কী? এটা উদ্ভিদের বৈচিত্র্য, নাকি প্রাণীর বৈচিত্র্য, নাকি প্রাণীর বৈচিত্র্য এবং উদ্ভিদের বৈচিত্র্য উভয়টাকেই বলা হয়, নাকি উপরের কোনোটিই নয়। তো এটা অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, প্রাণীর বৈচিত্র্য ও উদ্ভিদের বৈচিত্র্য। ওকে, আর লাস্ট একটাই প্রশ্ন রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন। এর 15 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই, নিম্নলিখিত কোন গ্যাসটি
অগ্ন্যুৎপাতের সময় উৎপন্ন হয়। তো অগ্ন্যুৎপাতের সময়ে কোন গ্যাসটা উৎপন্ন হয় বলে আপনি মনে করেন? এটা 4টা অপশন রয়েছে, এখানে কোনটা সঠিক উত্তর হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে অপশনগুলো রয়েছিল কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন আর হিলিয়াম। তো এর সঠিক উত্তর কি হবে? অগ্ন্যুৎপাতের সময়ে কোন গ্যাস উৎপন্ন হয়? আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা যদি না জানেন কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তরটা জানিয়ে দেব। ওকে, তো আমার চ্যানেলে প্রত্যেকটা টপিকের উপরে যেমন ডিটেলস ভিডিও দেওয়া হয়, তার পাশাপাশি এই ধরনের প্র্যাকটিস সেটগুলো আপনাদেরকে আমি করাবো। প্রত্যেকটা প্রশ্নকে সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পাশে পাশে দেখবেন একটা বেল বাটনের অপশন আসবে, সেখানে অপশনে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। চ্যানেলের ডেসক্রিপশন থেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টেও অবশ্যই জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিতে পেরে বা কমেন্টগুলো দেখে আমার ভিডিও বানাতে আরও আমাকে উৎসাহ যোগায়। আপনারা পড়াশোনার সাথে যুক্ত থাকুন, পড়াশুনো করুন, যেখানে অসুবিধা হবে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।